ইপিজেডে জুটের মালামাল নিয়ে সংঘর্ষ কোন্দল এখন নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে জুটের মালামালের ব্যবসাটির বেশিরভাগই নিয়ন্ত্রণ করত সদর এমপি হাজী পাহাড়ের কর্মী মামুনুল ডালিম নামের দুই ভাই। তবে স্থানীয় কুসিক কাউন্সিলর শিপনও জুটের মালের আরেকটি অংশ নিয়ন্ত্রণ করত। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মামুনুল ডালিমের ক্ষমতা কিছুটা কমে আসে। অনেক মামলায় আসামিও করা হয়, কিন্তু সদর দক্ষিণের বিএনপির এক নেতার সহায়তায় আইনটি জটিলতা থেকে কিছুটা মুক্ত রয়েছে। মামুনুল ডালিম দুই ভাই, তবে জুট ব্যবসার কিছুটা এখনও ধরে রেখেছে মামুনুল ডালিম ওই প্রভাবশালী বিএনপি নেতার সহযোগিতায়। স্থানীয় একাধিক সূত্র মতে ইপিজেডে জুটের ব্যবসা এখন বিএনপি জামায়াতের বেশ কয়েকজন নেতা নিয়ন্ত্রণ করছেন। কুসিকের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা রাজীব শিপন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবের লোকেরা জুটের ব্যবসা নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। সাথে রয়েছে কুসিকের এক জামায়াতপন্থী সাবেক কাউন্সিলর। বেশ কয়েক মাস আগে ইপিজেডে এক জুটের মাল বের করাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক প্রকার অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে সেখানে। বৃহস্পতিবার ১৫ মে দুপুর ২টার দিকে আবার ইপিজেডে জুটের মাল বের হওয়া নিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, কাউন্সিলর মাহবুবের ভাই কাজী ইকরাম ও মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক রাজীবের লোক ১৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কনক ইপিজেডের একটি কোম্পানির জুটের জন্য টেন্ডার জমা দেন। পরবর্তীতে টেন্ডার পায় কনক। দুপুর ২টার দিকে কনকের দুটি জুটের গাড়ি নেওড়া মিলিটারি ফার্মের কাছাকাছি আসলে কাউন্সিলর মাহবুবের চাচাতো ভাই কাজী ইকরাম লোক পাঠিয়ে গাড়ির উপর হামলা করে জুটে আগুন ধরিয়ে দেয় এবং গাড়ির চালক সহ আরও কয়েকজনকে মারধর করেন। এক পর্যায়ে লোকজন জড়ো হয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঠিকাদার কনক গ্রুপের লোকজন জানায়, কাউন্সিলর মাহবুব ও তার চাচাতো ভাই কাজী ইকরাম সন্ত্রাসী পাঠিয়ে অগ্নিসংযোগ ও চালককে মারধর করেছে। অপরদিকে ইকরাম বিকেলে সংবাদ সম্মেলন করে জানান, কাকা আমি তো ফ্যাক্টরিটা তো আমি করি, হ্যাঁ আপনি নাকি ফ্যাক্টরি ডিট করে নিছেন। আমার এই পোলাপেন তো অনেক পোলাপেন কিছু পাই নাই, এই কারণে আমি মনে হচ্ছে এটা নেমু ফ্যাক্টরি আমারে বলছে। তা আমি বলছি, কাকা আমি তো দল করি, আপনিও একজন দলীয় লোক, আমিও দলীয় লোক। এখন আমি যদি দলীয় লোক হয়ে কি আমার কোনো আপনি আমার ফ্যাক্টরিটা নিয়ে যাবেন, আমার এতগুলো পোলাপেন কিভাবে চলবে? হ্যাঁ, আমি প্রায় ২০ লাখ টাকা ফ্যাক্টরি, আমি বাইরে প্রায় ৩৬ লাখ টাকা আমি রেন আছি এই ফ্যাক্টরি থেকে মাল বার করছি, ময়লা মাল যেগুলো পানিতে ভিজে গেছে। যখন বর্ষা হয়েছিল কিছুদিন আগে, অনেক পানি হয়েছে না কুমিল্লাতে, ভিজে পানি আমি ময়লা মাল ৪৫ গাড়ি না ৪৬ গাড়ি মাল বাড়ি করছি, সবগুলা নষ্ট হয়েছে। কাকা আপনারা যদি ফ্যাক্টরি বলে, আপনি তখন তো আমি দলের জন্য আমার ত্যাগ, আপনি দলীয়, হ্যাঁ আমার তো দলের জন্য ত্যাগ আছে, আমার অধিকার আছে। ওই সুবাদে আপনি তো আমাকে জিজ্ঞাসা করবেন, আপনি যাদেরকে দিতেছেন, হ্যাঁ তারা আমি কোনোদিন দেখি নাই দলের জন্য একটা মিছিল করছে, মিটিং করছে, কোনোদিন আমি দেখি নাই। তাদের জন্য আপনি ফ্যাক্টরি দিবেন? হ্যাঁ ইকরাম, তুমি যখন ফ্যাক্টরি করবা আমি এটা নিবো না, আমি তো জানি না। হ্যাঁ উনি বলছে, বলার পরে আমি ফ্যাক্টরিতে যখন গেছি, ফ্যাক্টরি আমাকে বলে, ইকরাম ভাই রাজীব ভাইয়ের সাথে আপনি কন্ট্রাক্ট করেন। আমি কেন রাজীবের সাথে, রাজীবের সাথে আমার কথা হয়েছে আজকে অনেকদিন, রাজীব ভাইয়ের কাছে যাওয়া হইতেছে, কাকার কাছে যাওয়া হইতেছে, উনি এটা কোনো রেজাল্ট দেয় না। উনি বলে ঠিক আছে ফ্যাক্টরি যে তোমার কাছে পেমেন্ট পাউন্ড আছে, ডিউজ আপনার ফ্যাক্টরিতে ব্যবসা যেহেতু আছে, আমার লাভ লস থাকতেই পারে, ফ্যাক্টরি আমার দেওয়া পানা থাকতেই পারে, আমি দেবো। কিন্তু উনি এটা এরকম ভাবে করছেন, আমাকে ফ্যাক্টরিতে টোটালি আমার লেবার ডুক অফ করে দিছে। আমার এই রানিং ঈদের পর থেকে আমি ৭ লাখ টাকা আমি লেবার কাজ করছে, এই ব্যাগ বস্তা, তারপরে লেবার প্রতিদিনের বিল, এভাবে মিলে নাস্তা, হ্যাঁ মিলে আমার 7 লাখ টাকার কাজ করছে। প্যাকেটিংটা যা আছে সব আমার করা, ওনার নামে ডিট এখন। হ্যাঁ বলো ওনার নামে ডিট, যে উনি আবার ওনার নামে ডিট নেন না, উনি এগুলা অন্য ভাই বা তার ফ্যামিলিগত ভাবে ওনারা 9টা ফ্যাক্টরি বুক করেন। আমি এই গেটের দুয়ারে আমার বাসা, মেন গেটের দুয়ারে আমার বাসা, কিন্তু ওনারা ডিসিশন দেয় আমাদের। এখন আমি ওনারা ওই গেট দিয়ে কোনো মাল বাইরে না, কিছু হয় না, অস্টেজের সবকিছু এদিক দিয়ে, শিপমেন্টের দিক দিয়ে, আমি ঘর থেকে বসি, আমার ইয়াতে বসি, আমি পিজের গেট দেখি, ওনারা এসে আমাদেরকে ডিসিশন দেয়। এখন এই প্রভাব যদি ওনারা দেখায়, তাহলে আমরা কি, এখন উনি দলীয়, উনি মহানগরের সাংগঠনিক সম্পাদক, এখন বিএনপির, এখন ওই সুবাদে তো আমি ওনারা কিছু বলতে পারতাছি না। আমি যদি কিছু বলি আমার দল থেকে আমি সবকিছু আমার শেষ হয়ে যাবো। এ বিষয়ে জানতে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজীবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন যোগাযোগ তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, দুই পক্ষ এখন সমঝোতা করার চেষ্টা করছে। এই ঘটনায় সদর দক্ষিণ থানায় কেউ কোনো অভিযোগ দেননি বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়।